নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, যাদের বয়স 18 বছরের বেশি হয়ে গেছে তারা নতুন ভোটার কার্ডের জন্য এলিজিবল, অর্থাৎ তারা আবেদন করতে পারেন। তা বাড়িতে বসে কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রথমে গুগল সার্চ বারে গিয়ে ভোটার কার্ড লিখে সার্চ করবেন। তা ভোটার কার্ড লিখে সার্চ করলে প্রথম যে হোম পেজে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় ক্লিক করবেন। এখানে আমি লিঙ্কটায় ক্লিক করলে তার পরবর্তী দেখুন ফর্ম নম্বর 6 নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস, এই ফর্ম নম্বর 6-এ ক্লিক করবেন। ক্লিক করলে এবার এখানে দেখুন লগ ইন করতে হবে। আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আবার ওটিপি দিয়ে এটা লগ ইন করবেন। আর যাদের সাইন আপ করা নেই তারা সাইন আপে ক্লিক করে এখানে দেখুন মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরপরে দেখুন এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ভোটার কার্ড পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে এটা সাইন আপ করে নেবেন। তা আমি এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করে নিলে প্রথমে দেখুন এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করতে হবে। এখানে আমি স্টেট সিলেক্ট করে নেব, তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এবার এখানে দেখুন আপনার এসিটা সিলেক্ট করতে হবে, মানে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এবার এখানে দেখুন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন পার্সোনাল ডিটেলস আসবে। আপনার প্রথমে নাম, সারনেম দিয়ে দেবেন, নিচে ওখানে বাংলা স্পেলিংটা চলে আসবে। তারপরে এখানে দেখুন 2 MBর একটা পিজি ফরম্যাটে একটা ফটো একটা আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি ফটোটা আপলোড করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন এখানে রিলেটিভ সিলেক্ট করতে হবে। এবার রিলেটিভ হিসাবে কি রাখতে চান আপনি, ফাদার আছে, মাদার আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, যেটা সিলেক্ট করবেন তার নাম আর সারনেম এখানে এন্টার করতে হবে। এন্টার করে তারপর নিচে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে নামটা প্রথমে উপরে ইংলিশে টাইপ করবেন, অটোমেটিক নিচে বাংলা চলে আসবে। তো এখানে নাম আর এটা সিলেক্ট করার পরে এবার নিচে নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার সেলফ দিতে পারেন বা রিলেটিভ দিতে পারেন। তো এখানে আমি সেলফ দিয়ে দেবো। সেলফ দিয়ে নিচে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করব। ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব, মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে। এবার নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন এখানে আধার ডিটেলসটা দিতে হবে। তো এখানে আধার ডিটেলসটা এখানে আধার কার্ড, আধার ডিটেলস নিচে আধার নাম্বার এটা ক্লিক করবেন। ক্লিক করলে নিচে আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আধারটা এন্টার করার পরে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে দেখুন জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপর দেখুন ডেট অফ বার্থ, এখানে দেখুন ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে। এখন দেখুন ডেট অফ বার্থের পাশে দেখুন ডেট, মান্থ আর ইয়ার এটা সিলেক্ট করতে হবে। পাশে দেখুন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করলে এখান থেকে আপনি করতে পারেন, মানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে পারেন। আর নিচে দেখুন ডেট অফ বার্থের একটা ডকুমেন্টস এখানে 2 MB জেপিজি ফরম্যাটে এখানে এটা ফটোটা আপলোড করতে হবে। তো সিলেক্ট ডকুমেন্টস এখানে উপরে দেখুন সিলেক্ট ডকুমেন্টস, এখান থেকে অনেক ডকুমেন্টস আছে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট। তো এখান থেকে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নেবো, না সরি এখানে আমি প্যান কার্ডটা সিলেক্ট করবো না। সিলেক্ট করে নিয়ে এখানে চুজ ফাইলে গিয়ে এখানে আমি প্যান কার্ডটা আপলোড করব। 2 MB সাইজে থাকবে এটা জেপিজি ফরম্যাটে। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন আমার প্যান কার্ডটা আপলোড হয়ে গেছে। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা পুরো এখানে টাইপ করতে হবে। তো এখানে ভিলেজ, পোস্ট অফিস, স্টেট, ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার দেখুন ডকুমেন্ট ফর প্রুফ অফ অ্যাড্রেস এটা সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট অ্যাড্রেসে গিয়ে এবার যে প্রুফটা এখানে দিয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নিয়ে এবার নিচে দেখুন 2 MB জেপিজি ফরম্যাটে এখানে আধার কার্ডটা সেলফ অ্যাটাস্টেড করে এখানে ফটোটা আপলোড করতে হবে। আপলোড করে নিচে নেক্সটে ক্লিক করতে হবে। তো উপরে তার আগে এগুলো ফিল আপ করে নেবেন। তারপরে দেখুন এখানে আমার আধার কার্ডটা সিলেক্ট এখানে আপলোড করা আছে। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপর দেখুন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি যদি থাকে তাহলে এখানে সেই হিসাবে সিলেক্ট করে নেবেন। আর সেই কপি যদি অ্যাটাচ করতে চান তো এখানে ইয়েস নো করে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে তারপর নিচে সেই ফটোটা এখানে আপলোড করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আবার এখানে দেখুন ফ্যামিলি অফ
মেম্বার, এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার এখানে নাম দিয়ে দেবেন। এখানে রিলেশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এপিক নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে তারপরে দেখুন ভিলেজ আর স্টেট এগুলো অটোমেটিক চলে আসবে। তারপর নিচে প্লেস দিয়ে দেবেন। প্লেস দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গার নামটা এখানে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে নিচে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি গেলে নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমি ক্যাপচাটা দিয়ে দেবো। ক্যাপচাটা এখানে এন্টার করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করে রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি এসছে। এই ওটিপিটা এখানে এন্টার করে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন আমার এখানে পুরো এখানে অ্যাপ্লিকেশানটা চলে আসবে। একবার দেখে নেবেন স্ক্রল ডাউন করে, উপর নিচে একবার দেখে নেবেন, স্ক্রল ডাউন করে নিচে অবধি দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। আমি একবার দেখে নেবো সব ঠিক আছে কি না। ঠিক থাকলে তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। আর যদি কিছু ভুল থাকে তাহলে কিপ এডিটে ক্লিক করে এখানে এডিট করতে পারেন। তারপর এখানে ইয়েস নো আসবে, তাই এখানে ইয়েস করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আর ইউ শিওর ইয়েস করে দেবেন। তারপরে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটাই ক্লিক করে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারেন। উপরে দেখুন রেফারেন্স নাম্বার আছে, রেফারেন্স নাম্বারটাও এখানে কপি করে নিতে পারেন। তারপরে এখানে দেখুন আমি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে এটা ক্লিক করলে এরপরে দেখুন পুরো ডিটেলসটা এখানে চলে এসছে। তো এখান থেকে আপনি এই রেফারেন্স নাম্বারটা এখানে কপি করে রাখবেন। পরবর্তীতে এটা আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনার ভোটার কার্ডের নতুন স্ট্যাটাসটা কী আছে সেটা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখলেন কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে হয়। তো এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।